মনে আছে পাবনার সেই জোড়া মাথার যমজদি শিশু রাবেয়া রোকাইয়ার কথা? পাবনার চাটমোহর উপজেলার আটলঙ্কা গ্রামের শিক্ষক রফিকুল ইসলাম ও তাসলিমা খাতুনের ঘরে জন্ম নেয় মাথা জোড়া দুই কন্যা সন্তান। আনন্দের পরিবর্তে তাদের জীবনে নেমে আসে হতাশা আর দুশ্চিন্তা। 2017 সালের জুনে জোড়া মাথার রাবেয়া রোকাইয়াকে নিয়ে মানবিক প্রতিবেদন প্রচার করে চ্যানেল 24। বিষয়টি তৎকালীন সরকারের চোখে পড়ে। পরে হাঙ্গেরিয়ান বিশেষজ্ঞ চিকিৎসক দল ও বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকা সিএমএইচে সফলভাবে তাদের অপারেশন সম্পন্ন করেন। কয়েক ধাপে পরীক্ষা নিরীক্ষা আর অপারেশনের মাধ্যমে সুস্থ হয় রাবেয়া রোকাইয়া। 2021 সালের 13 মার্চ আলাদা হয়ে বাড়ি ফেরে যমজ দুই বোন। তবে সুখ যে অচিন পাখি, আলাদা হওয়ার পর উন্নতি নেই রোকাইয়ার। মাথা আলাদা হওয়ার পর শারীরিক মানসিক প্রতিবন্ধকতা নিয়ে বিছানায় কাটছে তার সময়। তাকে নিয়ে দুশ্চিন্তার শেষ নেই বাবা মার। অপারেশন কার্যক্রম শুরু হয়েছিল 2018 সাল থেকে। 2020 সালে ওরা আলাদা হয়েছে ঢাকা সিএমএইচে। এখন অপারেশন পরবর্তী রাবেয়া প্রথম থেকেই সুস্থ, আলহামদুলিল্লাহ ভালো আছে, এখনো ভালো আছে। এখন ওদের বয়স যাচ্ছে 10 বছর মতো। রাবেয়া আমার সাথে স্কুলে যায়, আমার স্কুলে পড়ে আটলঙ্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়। 2020 সাল থেকে 21 প্রায় 1-1.5 বছর আমরা সিএমএইচে অবস্থান করি। সেখান থেকে রাবেয়া মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ হয় এবং রোকায়া অপারেশন করার পর থেকে আজ দীর্ঘ 6 বছর ও বিছানায় শুয়ে আছে। এখনো পর্যন্ত তা সুস্থ হতে পারে নাই। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আর এদিকে অনেকটাই সুস্থ জীবনযাপন করছে রাবেয়া। 3য় শ্রেণীতে পড়াশোনা করছে সে। আমার নাম রাবেয়া, আমি ক্লাস 4-এ পড়ি। আমি আম্মুর সাথে প্রত্যেকদিন স্কুলে যাই, বাড়িতে আসি, লেখাপড়া করি। আমার বোন হচ্ছে অসুস্থ। বর্তমান সরকারের সুদৃষ্টি কামনা করে হাঙ্গেরীয় বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে রাবেয়া রোকাইয়াকে দেখানোর আকুল আবেদন জানান রাবেয়া রোকাইয়ার অসহায় বাবা মা। রোকাইয়া তো সেই অপারেশন পর থেকে পড়েই আছে, এখনো পড়ে আছে। রোকাইয়ার কোনোই উন্নতি হয় নাই, যেমন ছিল তেমনই আছে। বিগত সরকার যেমন আমার দুই মেয়েকে সাহায্য সহযোগিতা যেভাবে করছে, আমি চাইবো আমার বর্তমান সরকার আমার এই দুই মেয়েকে হাঙ্গেরি বিশেষজ্ঞ ওনারা যাতে দেশে এসে আমার মেয়েদের জন্য চিকিৎসা দিতে পারে। আপনার কাছে বিশেষ অনুরোধ, আমার এই মেয়েটার জন্য হলো আপনি ওদেরকে একটু দেশে এসে আমাদের এই মাসুম দুই বাচ্চাকে চিকিৎসা করার সুযোগ করে দেবেন। হাঙ্গেরির বিশেষজ্ঞ চিকিৎসক দলকে নিয়ে ফলো-আপে চিকিৎসা করানো গেলে রোকাইয়ার শারীরিক অবস্থার উন্নতি ঘটতে পারে বলে আশা বাবা মায়ের। এক্ষেত্রে বর্তমান সরকার এগিয়ে আসবে বলে প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।